হুজুর তলেতে যদি বাতাস বাইরে হইতে উজু যাইব নি? বুঝছো না নি? তলেতে বাতাস বাইরে হই না নি? সকলেরই বাইরে হই নিবা? আমি হতবাক হয়েছি, আমি কি মুসলা জিকায় তলেতে বাতাস বাইরে উজু যাইব নি? এই মুসলা জিকায় কিটা? এটার মাঝে কি গভীরতা, কি তথ্য আছে? আমি আসলে ফয়লা গেছি তো, আর মানুষ তো পুরো মানে ডরাই যায় আস্তা কিচ্ছু হইলে। আমি ডরাই গেছি কি মুসলা জিকাইল এটা, তলেতে বাতাস বাইরে উজু যায় না যায় না। আমি ভাববা তুমি কি মশলা জিকাইছ? হয় জিকাইলাম তো, আপনি বুঝছেন নাই নে, তলে দিয়ে বাতাস বাড়িলে উজু যায়নি। আমি তুমি কিতা হয়? আমি তো কই যদি গেরান না হয় আর আওয়াজ না শোনা যায় তো উজু যায় না। এটা মুফতি সাহেব কইবা না সুন্দর করে, হ্যাঁ এন মোবাইলের মশলা যে সুন্দর করে কইন, আমি তো এটা বুঝি না। কানাই কাঠ ওয়াজ করছিল, আমার এখনও স্মরণ আছে। মুফতি স্যার বয়ান শুনুন নি আপনারা? এইটা শুনুন যে, এটা শুনুন যে, জীবন গড়ার বয়ান, জীবন গড়ার বয়ান। আমরা তো কত সময় আশা নিয়ে খানদানি হইতে হইল কথা। আমি বললাম একটু কয় ফাইলা, বুখারী শরীফও আছে। আমি বুঝি লিছি এটা লামজবে না, এটা লামজবে। আমার তো উঠছে গুসা। আমি বই কেন তুই বুখারী শরীফ পড়ছস? তোর বাপাইনি পড়ছে মাথে না, আমি তোর দাদায় পড়ছে, তোর হাব্বা গোষ্ঠীর মাঝে কটায় পড়ছে বুখারী শরীফ, চিনসরে বুখারী শরীফ। তুই খোঁজ যায় না, চিন্তাত পড়ে গেলাম, দেখলাম বুখারী শরীফ তার হাদিসটা তো আছে ঠিক। এই হাদিসটা আসলে আছে যে আওয়াজ না হইলে, গেরান না হইলে উজু যায় না, এই হাদিসটা আছে, কিন্তু অর্থ এটা নাই। আওয়াজ না হইলে, গেরান না পাইলে উজু যায় না, ই মতলব না। শব্দ যেটা মতলব আর একটা, শব্দ যেটা মতলব আর একটা। বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের মতলব বয়ান করছেন তার জামাতুল বাবের দ্বারা, শিরোনামের দ্বারা এই হাদিসের মতলব তার অর্থ কইয়ে দিয়েছেন। ইয়াকিন, ইয়াকিন উজু বানত না, ইয়াকিন না হইলে। বাতাস বাইর হয়েছে নি বাইরে হয়েছে না, খামোখা আপনার বসাস মন হয় বাইরে গেছে, মন হয় বাইরে গেছে, ইটা করলে উজু যায় না। ইয়াকিন যদি হয় বাতাস বাইর হয়ে গেছে, গেরান হোক বা শব্দ হোক বা নাই হোক, তাহলে উজু না যাইব কি? না উজু যাইব গিয়া, সহজ মশলা। কিন্তু হাদিস আছে কিন্তু অর্থ বুঝছে না, না হাদিস আছে কিন্তু অর্থ না জুড়ে, হাদিস আছে কিন্তু অর্থ বুঝছে না, অর্থ বুঝছে না। চিন্তা করলাম এটার অর্থ বুঝে না, কেন আমি তার তথ্য বাইর করলাম। অর্থ বুঝে না, না বুঝার একটা কারণ আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, বুখারী শরীফের পয়লা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। নিয়তের উপরে দার মদান, নিয়ত শুদ্ধ হয় হাদিস বুঝবায়, নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে হাদিস বুঝতায় না। ডলার আর টেকার দিনার যদি তোমার লক্ষ্য হয়, দিরহাম যদি লক্ষ্য হয়, তাহলে বুখারী শরীফ পড়বাই কিন্তু হাদিস বুঝতায় না। এই তো কারণ লামজহবিরা হাদিস যদিও পড়ে কিন্তু হাদিস বুঝে না। আল্লাহ তাআলা আমরা সবরে সঠিকভাবে হাদিস পড়ার এবং বুঝার তৌফিক দান করুক। সবাই আমিন।